হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রবি সরকার আর নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের রিঅ্যাকশন ভিডিওর বিষয়টি কি হবে তা তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরও আমি বলে দিচ্ছি, কলকাতা বেস্ট ঢাকা কোনটি ভালো শহর জানলে আপনি অবাক হবেন। তো আর কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তুলনামূলক কম্প্যারিজন করব। কম্প্যারিজনে আমরা দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্প্যারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে উন্নতির দিক দিয়ে কলকাতা নাকি ঢাকা এগিয়ে রয়েছে। তো প্রথমেই যদি আমরা কলকাতা শহর নিয়ে কথা বলি, তো বন্ধুরা, কলকাতা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর এবং পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ও হেডকোয়ার্টার। অতীতে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ধারণা করা হয় কলকাতা আজ থেকে ৩৩৪ বছর আগে ১৬৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে ২০৬ বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ১.৫ কোটি। কলকাতা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে বেশিরভাগ বাঙালি জাতির মানুষ বসবাস করে। কলকাতা শহরে প্রায় ৭৭% মানুষ হিন্দু এবং ২১% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। কলকাতা শহরের মোট জিডিপি হচ্ছে ১১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩.৯৭ লক্ষ কোটি টাকা এবং কলকাতার একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে ৩,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩,৩০,০০০ টাকা। কলকাতা শহরের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং কলকাতা শহরের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যা IPL এর একটি ফ্র্যাঞ্চাইজি। কলকাতা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটি হচ্ছে দ্য ফোর্ট 2। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ৮১০ ফুট এবং ফ্লোর সংখ্যা ৬৫ তলা। এবার আমরা ঢাকা শহর সম্পর্কে আলোচনা করব। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। অতীতে ঢাকা ছিল মুঘল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে ৪১৬ বছর আগে ১৯০০ সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয়। ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে ৩০৬ বর্গ কিলোমিটার, যেটি কলকাতা থেকেও বড়। ঢাকা শহরটির মোট জনসংখ্যা প্রায় ২,২০,০০,০০০, যেটি কলকাতা শহরের চেয়ে অনেক গুণ বেশি। ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে প্রায় ৯১% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ঢাকা শহর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকার মোট জিডিপি হচ্ছে ৯২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০,১২,০০০ কোটি টাকা। এটি দেশের মোট জিডিপির প্রায় ৪০% অবদান রাখে এবং ঢাকা শহরের মাথাপিছু আয় ৯,৪৭৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০,৪২,২৫০ টাকা। ঢাকার মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ঢাকার সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে দুর্দান্ত ঢাকা, যা BPL এর একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকা শহরের সবচেয়ে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ১২ ফুট এবং ফ্লোর সংখ্যা ৩৭ তলা। কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন, ঢাকা নাকি কলকাতা। বন্ধুরা, কম্প্যারিজনের বিষয়টি হচ্ছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর আর কলকাতাকে বলা হয় আনন্দের নগরী। আপনারা দেখতে পেলেন, জন্মের কথা বললে কলকাতার আগে কিন্তু ঢাকা জন্মেছে। ঢাকা থেকে কলকাতা শহর অনেক বেশি সাজানো গোছানো এবং তাদের যানবাহনের ব্যবস্থাও ভালো। যদি আইন ব্যবস্থার কথা বলি তাহলে বলবো ঢাকার তুলনায় কলকাতার আইন অনেক বেশি ভালো। কলকাতার লোকজন আইন মেনে জীবনযাপন করেন, অন্যদিকে ঢাকার আইনের শাসন খুব একটা দেখা যায় না। কিন্তু বর্তমান সময়ে এই পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। ব্যবসা বাণিজ্যের কথা বললে কলকাতা থেকে ঢাকা অনেক বেশি এগিয়ে থাকবে। ঢাকা হচ্ছে ব্যবসার শহর। আপনি জানলে অবাক হবেন, কলকাতার মানুষ ১০০ গ্রাম ইলিশ কিনে খায়। সম্প্রতি এটা নিয়ে বাংলাদেশে অনেক ভিডিও ভাইরাল হয়েছে কলকাতার। তাছাড়া ঢাকায় মানুষের স্বভাব হচ্ছে তারা একটু বড় মনের। ঢাকার মানুষের অনেক বেশি শখ। ঢাকার মানুষ বেশি টাকা খরচ করতে পছন্দ করে। অন্যদিকে কলকাতার বাবুরা অত টাকা খরচ করেন না। টাকা জমানোর দিকে আগ্রহ তাদের অনেক বেশি। তবে যদি সাহিত্য এবং সংস্কৃতির কথা বলি তাহলে কলকাতা অনেক এগিয়ে থাকবে। যদি IT খাতের কথা বলা হয় তবে ঢাকার থেকে কলকাতা এগিয়ে। কলকাতায় বড় বড় IT কোম্পানি আছে। যদি শিক্ষা খাতের কথা বলা হয় তবে ঢাকা এবং কলকাতা উভয়ই সমান। তবে কলকাতায় PhD-ধারীর সংখ্যা অনেক বেশি। যদি ট্রাফিক জ্যামের কথা বলি তবে বলবো ঢাকা এবং কলকাতা সমান। উভয় জায়গাতেই ট্রাফিক সমস্যা অনেক বেশি।
চিকিৎসা খাতের কথা বললে ঢাকার থেকে কলকাতা এগিয়ে থাকবে। কম বেশি আমরা সবাই জানি ঢাকার মানুষ উন্নত চিকিৎসা নিতে কলকাতা যায়। তবে তার মানে এই নয় যে ঢাকার চিকিৎসা ব্যবস্থা খারাপ। তুলনামূলকভাবে উন্নত চিকিৎসার খরচ ঢাকার তুলনায় কলকাতায় অনেক কম। এই কারণে ঢাকা থেকে মানুষ কলকাতা যায়। খাবারের কথা বললে কলকাতার মানুষ ঢাকার মতো মাছে ভাতে বাঙালি। এখন আপনি বলেন, ঢাকা ও কলকাতার মধ্যে কে এগিয়ে আছে? কিছু ক্ষেত্রে ঢাকা এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে আছে। তবে এটি আমাদের দর্শক মানে আপনি ঠিক করবেন ঢাকা এগিয়ে নাকি কলকাতা এগিয়ে রয়েছে। ঝটপট কমেন্ট করে জানাবেন ঢাকা নাকি কলকাতা। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনি কি বাংলাদেশের শত্রু দেশ সম্পর্কে জানতে চান? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। কিছু কথা বলি, ঢাকা হলো বাংলাদেশের মানুষের কাছে একটা আবেগ, আর কলকাতা হলো পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা আবেগ। তো এই দুই শহরের মানুষ এই দুই শহরকে ভালোবাসে। এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন ঢাকা হলো ব্যবসার নগরী আর কলকাতা হলো সাংস্কৃতিক নগরী। তো আমাদের কাছে এই দুই শহরের প্রাণের শহর বাঙালি জাতির কাছে। আপনারা কমেন্টে জানাবেন ঢাকায় গিয়ে নাকি কলকাতায় গিয়ে। তো আজকের ভিডিও পর্যন্ত। চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।